উপর নির্মাণ আর তাতে ড্রেনের উপরে নির্মাণ আর তার নির্মাণের জেরে দেখা গেল নিকাশি প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। এইবার কাউন্সিলর নামলেন আসরে, রীতিমতো হুমকি ব্যবসায়ীকে, এবং এই বেআইনি নির্মাণ ভাঙলেন দাঁড়িয়ে থেকে। তুমি এই মাটি উঁচু করে লোকের মিস্ত্রি আসে না, এটা মিস্ত্রি দরকার হয়। তোমার এই বাড়িটা কে ফেলবে? এই বাড়িটা ওইটাতে এটা ভাঙা হয়েছে, রাখা হয়েছে, তাহলে এইখানে কেন রাখবে? আজকের মধ্যে তুমি কিন্তু মাঠটা অন্য জায়গায় সরিয়ে লোক একটা একটা ইয়ে নেবে, লেবার নেবে, তুলবে, আমি না তোমার লেবার ফালতু বলে সেটা বলছি না, পাগলা মোড় একটা শিলা আমি না লেবার সেটা না, তুমি বল লেবার দিয়ে বাদলে এত পর্যন্ত আমরা ভেঙে গেলাম, ওই অবস্থায় রয়ে গেল। বরানগর থেকে সরাসরি সুবীর রয়েছেন আমার সঙ্গে। সুবীর, 9 নম্বর ওয়ার্ডে এমন এক ছবি বা এমন এক ঘটনার ছবি আমরা দেখছি, সচরাচর এই ছবি চট করে দেখা যায় না। দেখা যায় এই ধরনের অভিযোগ উঠছে বারবার, এলাকার মানুষ অভিযোগ করছেন, এবং সেই অভিযোগের খবর আমরা দেখানোর পর তারপর প্রশাসন তৎপর হয়, বেআইনি নির্মাণ ভাঙে। এখানে দেখা গেল তার আর প্রয়োজন পড়ল না, নিজে থেকেই অভিযোগ শুনে কাউন্সিলর এসে ব্যবস্থা নিলেন। হ্যাঁ দেখো, একদমই বরানগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ড তাঁতিপাড়া এলাকাতে এইভাবেই কিন্তু রাস্তার ওপরে পৌরসভার বরানগর পৌরসভার যে সরকারি জমি ড্রেনের ওপর, সেই ড্রেনের ওপর কিন্তু জায়গা দখল করে নির্মাণ করেছিল এলাকারই একজন ব্যবসায়ী দোকানদার, এবং সেই জায়গা থেকে ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছে 9 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পাল, তিনি কিন্তু এর আগেও কিন্তু তাকে বলেছিলেন যে এইটা কিন্তু অবৈধ নির্মাণ, এটা কিন্তু ভাঙতে হবে, কিন্তু তারপরেও কিন্তু কোনো কর্ণপাত করেননি এই দোকানদার ব্যবসায়ী। এবং তারপরেই আজকে সকালবেলা কর্মীদের নিয়ে গিয়ে স্থানীয় কাউন্সিলর রামকৃষ্ণ পাল তিনি কিন্তু একদম সেই অবৈধ নির্মাণ তিনি কিন্তু নিজে হাতে এবং কর্মীদের দিয়ে কিন্তু একদম সামনে দাঁড়িয়ে থেকে কিন্তু সেটা ভেঙে দেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, ব্যবসায়ী দোকানদার যিনি রয়েছেন তাকে কিন্তু ধমকও পর্যন্ত দিতে দেখা যায় কাউন্সিলর রামকৃষ্ণ পালকে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়, এবং পরিষ্কারভাবে কিন্তু হুঁশিয়ারি দিয়ে ধমক দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন পরবর্তী সময় যদি এই ধরনের কোনো অবৈধ নির্মাণ বা অবৈধ কাজ যদি বরানগর পৌরসভা এলাকায় কেউ করে থাকে, তাদের বিরুদ্ধে কিন্তু কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বরানগর পৌরসভার পক্ষ থেকে। ধন্যবাদ। এটা কোনো বেআইনি নির্মাণ নয়, আমার বাড়িতে বয়স্ক লোক আছে, পৌরসভার রাস্তা যেহেতু উঁচু হয়েছে, আমার বাড়িটা নিচু ছিল, এখানে একটু রাবিশ ঢেলে যাতে একটা স্টেপ বানানো হচ্ছিল যাতে এই বয়স্ক লোকেরা ওঠানামা করে। আজকে আমি একটা ছোট বাচ্চা অনাথ নিয়ে থাকি, এই অত্যাচার চলছে, যাতে এই বাড়িটা প্রমোটিং করতে পারছে না, এটাই হচ্ছে মেন সমস্যা। পদক্ষেপ ইনি 2.5 ফুট উপরে দিয়ে এখানে 2.5 ফুট উঁচু করবে, তলায় আমাদের নর্দমা, কেউ কখনো পারে না। আমি যখনই দেখলাম আজ থেকে 4 দিন আগে আমি ভেঙে দিলাম, আমাকে বলে গেলাম বাকিটা কবে ভাঙবে, বলো কালই ভাঙবো, কিন্তু দেখি ভাঙেনি, আমরা আজকে ভেঙে দিলাম।